আপনারা অনেকে জানতে চেয়েছেন এসএলএসটি ইন্টারভিউতে আর কি কমন প্রশ্ন হতে পারে। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি থেকে এসএলএসটি ইন্টারভিউতে কমন প্রশ্ন হয়ে থাকে। বিষয়টি হচ্ছে সরব পাঠ কি, নীরব পাঠ কি, এই দুটো পাঠের মধ্যে পার্থক্য কি। সরব পাঠ হচ্ছে আমরা যখন কোনো কিছু আওয়াজ করে পাঠ করি তখন তাকে সরব পাঠ বলে। মনে করুন কোনো এক শিক্ষক মহাশয় তার ক্লাস 6-এর এক ছাত্রকে বলল, রতন তুমি বঙ্গভূমির প্রতি কবিতাটি পাঠ করে শোনাও তো। তখন রতন পাঠ করে শোনালো। কিভাবে? বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণি আচুরি। কাটাইনি বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অসহায় সপিকায় মন। এই যে কবিতাটি পাঠ করলো জোরে জোরে, এই পাঠটাকেই বলা হয় সরব পাঠ। আর নীরব পাঠ হচ্ছে কোনো আওয়াজ হবে না, মনে মনে পড়াকে নীরব পাঠ বলে। মনে করুন কোনো এক শিক্ষক মহাশয় তার ক্লাস 10-এর ছাত্রদের বলল কি যে তোমরা কোনো একটা পঠিত বিষয় দিল, এই পঠিত বিষয়টি তোমরা পাঠ করে একটি সারাংশ লেখার চেষ্টা করো। ছাত্ররা খুব গভীর মনোযোগ দিয়ে বিষয়টি পাঠ করলো। পাঠ করার পরে অনেক ছাত্র সারাংশ লিখল যে পুষ্প আপনার জন্য ফোটে না। এই হলো নীরব পাঠ। নীরব পাঠে আরও বেশি গভীর মনোসংযোগের প্রয়োজন রয়েছে। এবারে সরব পাঠের উপকারিতা কী? সরব পাঠে 1 নাম্বার উচ্চারণ ঠিক করা যায়, যে কারো যদি উচ্চারণগত কোনো ত্রুটি থাকে তা সরব পাঠের মাধ্যমে ঠিক হয়। 2 নাম্বার শব্দ চিনে পড়ার অভ্যাস গঠন। নাম্বার 3 আত্মবিশ্বাস বৃদ্ধি করা যায়। নাম্বার 4 শ্রুতিগ্রাহ্য পাঠে দক্ষতা অর্জন করা যায়। এবারে আসছি নীরব পাঠে কি উপকারিতা রয়েছে। নীরব পাঠে কি উপকারিতা রয়েছে? 1 নাম্বার অর্থবোধ ও বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার 2 চিন্তা শক্তি ও মনোযোগ বৃদ্ধি পায়। নাম্বার 3 দ্রুত পাঠ করার অভ্যাস গড়ে ওঠে। নাম্বার 4 আত্মবিশ্বাস আত্মনিয়ন্ত্রিত পাঠ অভ্যাস গড়ে ওঠে। আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ও আত্মনিয়ন্ত্রিত পাঠ অভ্যাস গড়ে ওঠে। এবারে আমরা জানব দুটো পাঠের মধ্যে পার্থক্য কী। সরব পাঠ আওয়াজ করে পড়তে হয়, নীরব পাঠে আওয়াজ থাকে না। সরব পাঠ ধীরে ধীরে হয়, নীরব পাঠ তুলনামূলক কম সময়ে বেশি কিছু পড়া যায়। তারপরে হচ্ছে সঠিক উচ্চারণ ও পাঠের দক্ষতা বৃদ্ধি পায় সরব পাঠে, আর বোঝার দক্ষতা বৃদ্ধি পায় নীরব পাঠে। শ্রেণীকক্ষে উপযোগী হচ্ছে সরব পাঠ, আর লাইব্রেরিতে উপযোগী হচ্ছে নীরব পাঠ। কখনো কখনো আবার শ্রেণীকক্ষেও নীরব পাঠও উপযোগী হতে পারে, দুটোই হতে পারে শ্রেণীকক্ষে। এবারে আমি একটি উদাহরণের মাধ্যমে সরব পাঠ আর নীরব পাঠের সম্পর্ক এবং কোন ক্ষেত্রে কোনটি প্রযোজ্য তা আমি আলোচনা করতে যাচ্ছি। তুলনামূলক নিচু ক্লাসে সরব পাঠ বেশি প্রযোজ্য, আর জ্ঞানের গভীরতা বৃদ্ধির সাথে সাথে স্টুডেন্টকে নীরব পাঠের প্রতি আগ্রহী হতে হয়। নীরব পাঠে কম সময়ে বেশি পড়া যায় এবং সরব পাঠে ক্লান্তি বেশি হয়, আর নীরব পাঠে তুলনামূলক ক্লান্তি কম হয়। এবারে আমি যে উদাহরণটি দিতে চাইছি, আমরা হয়তো অনেকে জানি স্বামীজির ঘটনাটি, যে স্বামীজি কলকাতার একটি লাইব্রেরিতে বই পড়তে যেতেন এবং ওখানে পড়ার পাশাপাশি তিনি বই বাড়িও নিয়ে আসতেন। ওখানে এক ভদ্রলোক, ইংরেজ ভদ্রলোক, যিনি লাইব্রেরিয়ান ছিলেন, তিনি লক্ষ্য করলেন যে স্বামীজি
লাইব্রেরিতে বই পড়ে এবং বাড়িতে বই নিয়ে যায়, অনেকগুলো নিয়ে যায় এবং বইগুলো ফেরত দিয়ে আবার অনেকগুলো নিয়ে যায়। তাতে ওই ইংরেজ ভদ্রলোকের একটি মনে একটা সংশয় তৈরি হলো যে স্বামীজি এই যে বইগুলো নিয়ে যায়, অনেকগুলো করে বই, এত তাড়াতাড়ি তিনি কিভাবে এগুলো পাঠ করে আবার ফেরত দিয়ে যান। তিনি একদিন স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যে আপনি যে এই বইগুলো নিয়ে যান আবার ফেরত দিয়ে যান, আপনার কি পড়া কমপ্লিট হয়? তখন স্বামীজি বলেছেন যে উনি সত্যি বইগুলো পড়ে তারপরে ফেরত দেয়। তারপর ওনার ডাউট হয়, তিনি কি করলেন, বইগুলোর বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলেন। স্বামীজি একদম বিষয়বস্তু কি রয়েছে বইগুলোতে একদম হুবহু বলে দিতে পারেন এবং কোন বইয়ের কত পৃষ্ঠায় কি আছে সেটাও পর্যন্ত স্বামীজি বলে দিতে পেরেছিলেন। এই যে স্বামীজির পাঠ, এই পাঠটা হচ্ছে নীরব পাঠ। নীরব পাঠে আরও বেশি মনোযোগ ও একাগ্রতার প্রয়োজন রয়েছে। স্বামীজির এই যে নীরব পাঠ তিনি একদিনে অর্জন করেননি। তিনি বলেছিলেন যে তিনি কিভাবে এই নীরব পাঠ করে এত তাড়াতাড়ি এত কিছু পড়ে ফেলতে পারেন। তখন তিনি বলেছেন যে আমরা প্রথমে যেমন একটি শব্দ পড়ি, তারপরে আমরা একটি লাইন পড়ি, তারপরে আরও যদি গভীর মনোযোগ আমরা দিতে পারি তাহলে এক পেজ একবারে পড়া সম্ভব। তিনি নাকি সেভাবেই একবারে মানে পেজ উল্টানোর সঙ্গে সঙ্গে তার একদম মেমোরিতে কপি হয়ে যেত। তাই তিনি খুব অল্প সময়ের মধ্যে বইগুলো পড়ে ফেলতে পারতেন। তাহলে সরব পাঠ এবং নীরব পাঠ কি, এর পার্থক্য কি, কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য আপনারা জানলেন। আপনাদের যখন ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে উত্তর দেবার চেষ্টা করবেন এবং ইন্টারভিউ বোর্ডে যে বোর্ড মেম্বাররা থাকবে তাদের সন্তুষ্ট করার চেষ্টা করবেন। তাহলে এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিচিত বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যারা যারা নতুন দেখছেন ভিডিওটি, আপনারা পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।